কি গো হাবুদা, কি ভাবছো তুমি? হ্যাঁ, কিছু বলো আমাদেরকে, এরকম ভাবে দাঁড়িয়ে থাকলে হবে? আর বলিস না, এরকম ঝামেলাতে কি ভাববো না ভাববো কিছুই তো বুঝতে পারছি না গো। হ্যাঁ, তোদেরকে আর কি বলি বলতে কিনি, আর ভাল লাগছে না আমার। আরে বাবা, তুমি যদি এইসব ঝামেলা থেকে মাথা না ঘামাতে পারো, তাহলে আমরা কি পারি? এই দেখ, আমি কিন্তু আমার মনের কথাটাই তোকে বললাম। এই সত্যি হাবুদা, কি আর বলবো, আমাদের জীবনটা না পুরো আলকাতরা হয়ে গেছে। মানে সবকিছু ঘর থেকে বাইরে বের করে দিতে ইচ্ছা করছে। তোমরা যাই ভাবো ভাবো, আমি কিন্তু নিজেকে খারাপ ভাবছি না। সত্যি ঢামনা, তোর জন্যই হচ্ছে, বুঝলি তো? আমি জানতাম, তোকে তখনই বললাম তোকে এই ঘর থেকে বের করে দেওয়া উচিত ছিল। তোর এই লুঙ্গি মাথায় করে তোকে ঘর থেকে বের করে দেওয়া উচিত ছিল, বুঝতে পারলি? এই দেখো ফুটোদা, বেশি বাজে বাজে কথা বলো না, বুঝতে পেরেছো? আমার কাছে কিছুই ছিল না, অনেক কষ্ট সষ্ট করে হাতে হাতে কাজ করে তাই একটু দু পয়সা বিয়ে করতে পেরেছি। আর কি বলবো, এই আমার কাছে আমার এই গেঞ্জি আর লুঙ্গি ছাড়া কিছুই ছিল না গো। তোকে বউকে ছাড়তে হবে, তোর বউয়ের জন্য যত ঝামেলা হচ্ছে। কিরে ঢ্যামনা, বউকে ছেড়ে দিবি নাকি? হ্যাঁ, বউকে ছেড়ে দেবো ঠিক আছে, তার আগে একটা শর্ত আছে। আমাদের ঘরেতে একটা ঝিকঝাকওয়ালা মেয়ে নিয়ে আসতে হবে, এই ফুটোদার বিয়ে দিতে হবে। থাক, আর তোমাকে শর্ত দিতে হবে না, তুমি তোমার ওই বউ মেয়ে ছেলেকে নিয়ে থাকো। আমি যেরকম একলা আছি একলাই থাকি। জি, ভাইপো যে ব্যাঙ্গালোর গেছে, সেটা কি ফোন করেছিল তোমাকে? আর বলিস না রে ফুটো, বলিস না। সেই যে গেছে ছেলেটা, একবার এখন অব্দি ফোন করিনি। জানি না কি হচ্ছে ওখানে। ও হাবুদা, আমি এখনো বলছি, ঠিক আছে, আমি নাকাল বেগমকে একবারে শেষ করে দিয়ে আসছি, বুঝতে পেরেছো? তারপর থানা পুলিশ যা হবে তোমরা একটু সামলে নিও না, তাহলেই তো হয়ে যায়। তোমার বলিস না রে, এরকম আর বলিস না। কেন? আর বলবো না কেন? 100 বার বলবো। আরে তোরা কি বুঝতে পারছিস না? তোদের কি মাথায় কিছুই ঢুকছে না নাকি? মানে তুমি কি বুঝতে পারছো সেটা বোঝাও দেখি। তোদেরকে বললাম না আমাদের এখন কিছু করতে হবে না। তোদেরকে বললাম যে বৃদ্ধ ভাতার জন্য ফর্ম ফিল আপ করতে, তো সেটা খোঁজ খবর নিয়েছিস কিছু? তুমি এরকম কথা বলছো, আমরা এই বসে বৃদ্ধ ভাতা ফর্ম ফিল আপ করবো? হ্যাঁ, তোমার মাথা ভাতা ঠিক আছে তো হাবুদা? সত্যি হাবুদা, জীবনটা পুরো একবার শেষ হয়ে গেছে। আগে কত টাকা পয়সা ছিল আমাদের কাছে যখন ব্যবসা করতাম, এখন পকেটে হাত ঢোকালে শুধু ফাঁকা আর ফাঁকা। ছেলেটা যে ব্যাঙ্গালোর চলে গেল, কি করছে, খোঁজ খবরও দিচ্ছে না, কিছুই বুঝতে পারছি না। আমি তো বলেছিলাম পাদুকে ওর সঙ্গে আমার যেতে, কিন্তু নিয়ে গেল না। আরে ভাইপো একাই দেখে নেবে, বুঝতে পেরেছিস? সব পাকামো ওর কাউকে লাগবে না। আমার তো শুধু একটাই টেনশন হচ্ছে, বৌমা যে টাকা চাইবে, টাকাটা কোথা দিয়ে আমি দেবো? তো আমি বললাম তোর একটা কিডনি ফিডনি বিক্রি করে দে, দিয়ে মান সম্মানটা রাখ, বুঝতে পারলি? বৌমার কাছে ভালো করে বলছি, শোন, তো বৌমার জন্য বিশাল দরদ উঠলে উঠছে একবারে। তো যা, সেগুলি টাকাটা দিয়ে আয়, আর বেশি দেরি করিস না। দেখো ফুটোদা, আমি যদি এটা পারতাম তাহলে আমি এটা করেই ফেলতাম, তোমাকে বলতে হতো না। ঠিক আছে ঠিক আছে, তোরা আর বকবক করিস না। পাদু যেখানে যাবার চলে গেছে, পাদুর বউ যেখানে যাবার চলে গেছে, বুঝতে পেরেছিস? এখন আমরা সাবধানে থাকি। হ্যাঁ হাবুদা, সাবধানে তো থাকতে হবে, আর কি করব। চিন্তা করো না, আমাদের পাদুর সাথে কিচ্ছু ভুল কাজ হবে না। ওই গেছে কথা বলতে, ও চাকরি ঠিক আবার ফেরত দিয়ে দেবে ওকে। শুধু ওখানে গিয়েই তো ফোন করে বলেছিল, হয়তো কোনো কারণবশত ফোন করতে পারিনি, ও দেখবে ফোন করে সব জানিয়ে দেবে। তবে যাই হয়ে যাক, একবার যে জানতে পেরেছি পাদুর সাথে এই কাজটা কে করেছে, তাহলে কিন্তু আমি ছাড়বো না বলে দিলাম। এই লুঙ্গিতে প্যাঁচ বেঁধে ওর গলায় আমি প্যাঁচ দিয়ে দেবো একবারে। আরে আমাদের কিছু করতে হবে না, বুঝতে পেরেছিস? আমাদের যেটা পাদু বলে গেছে সেম সেম করতে হবে, যা করা পাদু ওখানে নিজেই করে দেবে। আচ্ছা ঠিক আছে হাগুদা, তুমি যেটা বলছো সেটাই করবো, কিন্তু এখন কি করবো বলো দেখিনি, হাতে তো পয়সা করি নেই একদম। আমার কাছে তো সেরকম কিছু নেই। হ্যাঁ ঢামনা, তোর কাছে কিছু হবে নাকি? আচ্ছা ফুটোদা, তোমার থেকে বললাম যে আমার কিছু 5-10 হাজার টাকা দিতে, দিলে না তো এখনো। আমার কাছে আছে নাকি টাকা পয়সা তোকে যে দেবো? মিথ্যে কথা বলো না ফুটোদা, নাহলে তুমি পাদুকে বলতে না, আমি অনেক চিন্তা করেছি পরে যে তোমার কাছে নিশ্চয়ই কিছু টাকা পয়সা আছে। আরে পাগল, তোকে কতবার বোঝাতে হয় যে ওটা এমনি কথা বলেছিলাম, পাদু এরকম ছেলে নয় রে, কাকার থেকে টাকা নেবে। ফুটো, আমারও কেমন একটা সন্দেহ আছে তোর প্রতি, তোর কাছে মধ্যে টাকা পয়সা আছে। হাগুদা, তুমি কি আমার জানো না নাকি? চেনো তো আমাকে এতদিন ধরে। দেখ, একে তো আমাদের খুব খারাপ অবস্থা, বুঝতে পেরেছিস? টাকা পয়সা হাতে নেই, তো কি করবো এই মুহূর্তে? টাকা পয়সা যদি থাকে থাকে তো দে। তো আমি বলেছিলাম যে সবকিছু রিস্ক নিয়ে কাজকর্ম করতে, তোমরা তো রিস্ক নিতে চাইলে না, কি আর বলো বলো। সে তো নয়, বুঝতে পারলাম রিস্ক আছে, কিন্তু টাকা যখন আছে, টাকা দিতে দোষ কোথায় তোমার? এবারে কিন্তু মুগুর দিয়ে তোর মাথাটা ফাটাই দেবো বলে দিলাম। হ্যাঁ দেখবো কে কার মাথা ফাটায় মুগুর দিয়ে। আমি কেন পারি না হইতে এরকম, আমি কেন ম্যাডাম পারি না? তাহলে হবে না, বলেছি না, তুমি বিয়ে হয়ে গেছে, তুমি বউয়ের আঁচল ধরে খালি ঘুরতে পারবা, বুঝতে পেরেছো? আর বউয়ের সাথে বাসন মাজতে পারবা ঘরের মধ্যে। ফুটোদা, বেশি ওসব উল্টো পাল্টা কথা বলো না, বুঝতে পেরেছো? আমার তো তা বউ আছে, তোমার তো তাও নেই। আর কি বলবো, মুখের লজ্জাটা ঢাকো একটুখানি নিজে। আমার মুখের লজ্জা ঢেকে লাভ নেই, বুঝতে পেরেছিস? আমার কেউ নেই, তোর আছে, তুই নিজে ঢাক। যে হাগুদা, দেখো ফুটোদা কিন্তু চুপ করতে বলো। তোরা তোর কাজের কথা ছেড়ে নিজেদের এইসব কথাতেই খালি ঝগড়া করে যাচ্ছিস। ওই যে পড়ি এসে বলে গেল ব্যাপারটা, ওটা নিয়ে কেউ চিন্তা ভাবনা করলে? সব ব্যবস্থা আমাদেরই করতে হবে, তোকে অত ভাবতে হবে না। যে সমস্যা আমাদের ঘাড়ে এসে পড়লো দুগ্গা দুগ্গা করে, আর বুঝতে পারছি না, আমাদের বাঁচালে হয়, দুগ্গা দুগ্গা মা আমাদের বাঁচাও। ভগবান আমাদের কথা শুনে পরীকে পাঠিয়ে দিয়েছে। আমি ভেবেছিলাম যে বাদুর বউ চলে এসেছিল হয়তো। ওই মেয়ে ছেলে পইটা প্রথমত ভেবেছিলাম আমাদের সংসারে ঝামেলা বাড়াতে এসছে, একেতেই অশান্তির মধ্যে আরো মাথা গরম হয়ে গেছে।
কিন্তু আমি যে মুখের কথা শুধু বলে এসেছিলাম, ওই মেয়েটা বাবা যে ওকে আমার কাছে পাঠিয়ে দেবে সত্যি করে, সেটা তো আমি বুঝতে পারিনি। যে মেয়েটা যে বললো ওর বাবার নাকি খুব খারাপ অবস্থা, আর বেশি দিন গেলে ওর বাবাকে তো খুঁজেই পাওয়া যাবে না। সত্যি? এই যে কি কথা বলছিল আমার তো মাথায় ঢুকছিল না গো। তোদের বললাম না, আমি যখন জেলে ছিলাম তখন এইসব কথা হয়েছিল কাকা বউর মধ্যে, আমি সব দেখেছিলাম। সত্যি এমনিতে আমাদের উপর যা বিপদ আসছে একটার পর একটা, কি ভাববো আর কি শুনবো কথাবার্তা। তো যদি সমস্যার পর সমস্যা হওয়ার মতো আসতে থাকে, তাহলে আর নিঃশ্বাস নেবো কখন? আর কি করব? কি আর করবো বল, খাওয়া দাওয়া তো মাথায় উঠে গেছে, একটার পর একটা সমস্যা চলেই আসছে। উনি পাদুর এই এক্স গার্লফ্রেন্ড বৌমাকে ব্যাপারে কি ভাবলাটা কি, কি বলবো ওকে? না তুই কিন্তু কেলানো খাইবি, তোকে বারবার বলছি ওরকম কথা বলিস না। হাগুদা, কি করবো আমরা এই ব্যাপারে? বুঝলি তো, মেয়েটি বললো যে আমরাই পারবো বাবাকে জেল থেকে বের করতে। তো ওই সাহায্যটা আমাদের করে দিলেই তাহলে জেল থেকে বের করা যেতে পারে। এটি তো বললো ওর জীবন নিয়ে কোনো চিন্তা করছে না, ও শুধু বাবাকে জেল থেকে বের করতে চায়। এমএলএ বাবুর সাথে এরকম শরীরটা খারাপ করে দিয়েছে, এ তো না বাঁচার মতন করে দিয়েছে এমএলএ বাবুকে। হ্যাঁ, করে বলো, সত্যি কথা তো তুমি জানতেই পেরে গেলে। যত দোষ ওই এমএলএ বউয়ের। হ্যাঁ, ওই কোথা থেকে কি সব ওষুধ ওষুধ খেয়ে ও এমএলএ কে ওরকম বিছানা শয্যাশায়ী করে দিয়েছে। আমি বুঝতে পারছি না প্রত্যেকদিন কি এমন হাই ডোজ দিচ্ছে। আমরা তো ওষুধপত্র নিয়ে ঘাটাঘাটি করেছি, কয় মাথায় তো সেরকম কিছু আসছে না গো। শয়তান মেছেটা মাথায় বিশাল বুদ্ধি আছে। হ্যাঁ, ও নিজে ভোটে দাঁড়ানোর জন্য নিজের স্বামীর সাথে এইসব কাণ্ড করেছে। হ্যাঁ গো হাগুদা, পৃথিবীতে সবই সম্ভব মনে হচ্ছে এখন। জন্যই বলেছিলাম বিয়েটা করেছিস সাবধানে থাকবি, বুঝতে পেরেছিস? বুঝতে পারছো না আমার যে ভেতরে কথাটা শুনে কি হচ্ছে, তোমাকে আর কি বলবো। আমার কাছে কোনো গতি নেই গো। ফুটোদা, আমার কাছে কোনো গতি নেই। তো এবার কি করবো বল ফুটো, কি ভাবছিস তুই, কি করে কি করা যায় সব? মুখ করে এমএলএ কে ঠিক করতে হবে, বুঝতে পেরেছো? তাহলে ওর বাবাকে জেল থেকে বের করা যাবে। এই তো বুঝতে পারছি না কি করে বাবাকে এমনি জেল থেকে বের করা যায়। দেখো, আমাদের ওই বউটাকেই ভালো করে শিখিয়ে পড়িয়ে দিতে হবে, যেরকম হোক করে ও নিজের বাড়িতে শ্বশুরকে ভালো করতে পারে। যেটা বললি এখানে কি আয়ুর্বেদিক ওষুধ বানাবি, তো সেটা বানানো শুরু করেছিস? পাদু তো চলে গেল, পাদুর সাথে তো কথা হয়নি এই ব্যাপারে। ওর থেকে তো ফর্মুলা ফর্মুলা আমাকে নিতে হবে নাকি, তবেই তো ওষুধ বানানোর চেষ্টা করতে পারবো। ওষুধটা তৈরি হয়ে গেলেই ওর বৌমার কাছে পৌঁছে দেবো আমি। তবে তো ওর বাড়িতে তোকে আটকে রেখে দিয়েছে, ও তো এমনি বেরোতে পারে না বলছিল। তাহলে কি করে কি হবে ফুটোদা? ওটার জন্য তোকে অত মাথা চিন্তা করতে হবে না, বুঝতে পেরেছিস ঢ্যামনা? আমাদের ওষুধ আজ পর্যন্ত কেউ আটকাতে পেরেছে? যেখানে পাঠাবার আমরা ঠিকানা ঠিক পাঠিয়ে দিয়েছি। শুধু আজকে বিকেলের মধ্যে আমার সাথে থাকবি, বুঝতে পেরেছিস? ওটা যতক্ষণ না পৌঁছে দিচ্ছে। হ্যাঁ ফুটোদা, তোমার উপরে এই বিশ্বাসটা আছে আমার। 100% তোমার বুদ্ধির দাম হয়, মানে তুমি ওষুধটা পারবেই বানাতে। হ্যাঁ ফুটো, তুই কাজ শুরু করে দে, বিকেলের মধ্যে যেরকম করে ওষুধটা বাড়িতে পৌঁছে দিতে হবে। সেরম যেরম বলবো সেরম সেরম করতে পারলে ওই মেয়ের বাপকে জেল থেকে ছাড়ানো যাবে, বুঝতে পেরেছো? হ্যাঁ পাবেই, পাবে 100% পাবে ছাড়া। যখন ফুটোদা ওষুধ কাজ করবে তখন তো পাবেই। তাহলে তো ফুটোদা তো যাচ্ছেই জেলে, তাই তো ফুটোদা? মাথা খারাপ নাকি ঢ্যামনা? তোকে নিয়ে সঙ্গে করে যাব, আমি একা যাব না। কেন? তুমিই তো বলেছো ওষুধ বানাবে, তো বানাতে না পারলে তুমি যাবে না? তা বলে কি আমি একা যাবো নাকি? হ্যাঁ, তুইও তো থাকবি আমার সাথে ওষুধ বানানোর ক্ষেত্রে। মেয়েটি বেশিক্ষণ এখানে থাকতে পারলো না, ওর স্বামীটা খুব খারাপ। ওই যে বললো দেখলি না, বেশিক্ষণ থাকলে মারধর করবে ঘরেতে, ওই জন্য চলে গেল। বেচারিকে চাটা কিছু খাওয়ানোই হলো না। বাবা, তুমি আবার চাটা খাওয়ানোর কথা ভাবছিলে নাকি? মেয়েটা দেখে মনে হলো না মেয়েটা মনের মধ্যে অনেক কষ্ট আছে, ও কিচ্ছু বলতে পারছিল না কো। একদম, ওর কোনো চাপ নিতে হবে না, ওর ব্যবস্থা আজকে শুরু করে দেবো আমি বিকেল থেকে। দেখ, আমাদের উপরে কিন্তু মেয়েটি শেষ ভরসা করে গেছে, বুঝতে পেরেছো? বিকেলের মধ্যে কিন্তু আমাদের কিছু একটা করতেই হবে। আমাদের ফুটো কাঁধে দায়িত্বটা আছে, ঠিক হবে না মানে? অবশ্যই সব ঠিক হবে। এই জন্যই তো মেয়েটি বাবা মেয়েটিকে বলেছে যে ফুটোর কাছে আসতে। ওই ফুটোই পারবে ওর বাবাকে জেল থেকে বের করতে। হ্যাঁ, আমাদের তো কাজই লোকে সাহায্য করা। ওই মেয়েটি যদি ঘরেতে ঠিক মতো কাজ করতে পারে, তাহলে আমরা এই বাবাকে বের করার কাজটা শুরু করতে পারবো। তোরা এখানে কি করছিস? হ্যাঁ, তোরা আবার এসেছিস কেন তোমার ঘরে? বলছি ভাই নাদন, মুছা কলে দেখ ওরা কেউ আসছে না তো এখানে ফিরে। না 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 না, আমি দেখে নিয়েছি মুচা কলে, ওরা এখন আসবে না। ওরা তিনজন এক জায়গাতেই আছে, বুঝতে পারলে তো এখন? হ্যাঁ এক জায়গাতে আছে, এই আসবে না তো এদিকে, এদিকে দিকে আসছে না তো? না না না, ওই নারকেল বেগম, কটকটি, ওই উকিল সব ওই গাড়ি করে যাচ্ছে এখনো। উড়িস শালা, বলছি ওরা গাড়ি করে আবার এদিকে রিটার্ন আসছে না তো? না 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 না, আমি সেখানে দেখতে পাচ্ছি গাড়ি যদি ঘুরিয়ে রিটার্ন আসে না, মুচা কলে সব দেখা যাবে, বুঝতে পেরেছো? কি কি কি- কি বলছিস তোরা? ঠিকই বলছি। ওরা যেরকম নির্ঘাত আমাদের জন্য প্ল্যান করছে না এই গ্রাম থেকে খেদানোর জন্য, আমরাও প্ল্যান বানিয়েছি তোমাকে এখান থেকে আবার তুলে নিয়ে যাওয়ার জন্য। পাদু ভাই যদি আমাদের একটু একটু বুদ্ধিটা দিত যে একে কি করে নিয়ে গিয়ে কোথায় রাখতে হবে, তাহলে খুব ভালো হতো। বলছি, সব বুদ্ধি কি পাদুদা দেবে? তাহলে আমাদের মাথাটা কি করতে দিয়েছে? হ্যাঁ, আমাদের মাথা থেকেও তো কিছু বুদ্ধি বের করতে হবে নাকি? ও হ্যাঁ হ্যাঁ, তাও তো ঠিক। এই, তোদের বুদ্ধি তো এমনিতে হাঁটুতে থাকে রে, তোরা আবার কথা বলছিস কি? বলছি তুমি বেশি কথা বলো না, নাদন এর মুখটা বন্ধ কর না আগে। তো কথা না বলে ও চরণটাকে ধরে উপর দিকে তুলে দাও। কেন ভাই? বেশি কথা বলো না, চুপচাপ থাকো। বলছি ভাই দেখ, তাড়াতাড়ি চল এখান থেকে, এখানে নিয়ে, নয়তো বেশি নড়াচড়া করলে শুরু করে দিলে বাইরে বেরিয়ে যাবে। ঠিকই বলেছিস, এদের বাড়ি তিনজন তো নেই এখন, অতএব একে আটকানোর মতো কেউ নেই। বলছি কটকটিকে ধরতে পারলে তো খুবই ভালো হতো। ইচ্ছা তো ছিল আমাদের কটকটিকে ধরার, কিন্তু কটকটি তো চলে গেছে নাকল বেগমের সাথে। তাহলে ওই ঠাকুমাটাকে এখন নিয়ে যেতে হবে আবার।
তোরা আমাকে কিন্তু ধরতে পারবি না। আমাকে ধরে রেখেছিস তো, আবার ছেড়ে দিতে হয়েছে। আমাকে ধরে নিয়ে কি লাভ পাবি তোরা? মাথাটা ধরবো তবেই তো পুরো বডিটা আমার গায়ে চলে আসবে, বুঝতে পেরেছো? পা ধরে লাভ নেই। একদম ঠিক বলেছিস, চ তাহলে ঠাকুমাকে উঠিয়ে নি নাকি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই নাকলঙে বরটা কোথায় গেল? ওকে একবার দেখে নি, তারপর এই মালটাকে নিয়ে যাবো। এই দেখ, আমার কিন্তু পেট খারাপ করতেছে, বুঝতে পারছিস? আমাকে কেউ তুলাতুলি করিস না। যদি পেট খারাপ লাগে তো বাগানে গিয়ে একটু হেগে নাও। কি বলছিস? এই ছেলে তুই কি বলছিস? ঠিকই বলছি, তাতে করে হেগে নাও, না তোমাকে বস্তায় পুরে নিয়ে যেতে হবে আমাদের। দেখো ঘরেতে কেউ নেই, শুধু নাকল রোগম আর কটকটি উকিল ওরা সব চলে গেছে। এই বুড়িটা আছে আর নাকলঙে বরটা আছে। আরে তো আমরা তো জানি নাকালুঙা বড় আমাদের কথাই শুনবে। যেরম হোক করে এই বুড়িটাকে তুলে নিয়ে যেতে হবে, ব্যাস। ওসব কে আছে না আছে ওসব দেখলে হবে না আমাদের। ঠিক বলেছিস নাদন তুই ভাই। নে নে তাড়াতাড়ি তোল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরো কিছুক্ষণ যাক দূরে ওরা, বুঝতে পেরেছো? আমি আগে মোচা কলে দেখে নি যে কনফার্ম হয়ে গেছে যে ওরা আসবে না, তখন তাহলে তুলতে হবে। বলছি ভাই, তুই তো ঠিকই বলিস, আমি বস্তাটা নিয়ে আসবো নাকি? হ্যাঁ, বস্তা তো নিয়ে আসতেই হবে। আরে শালা পিছনে ইঞ্জেকশন দেবো না, এমন জায়গায় দেবো না পুরো জীবন একবারে শেষ হয়ে যাবে। এ তোরা তোরা কি করে বলছিস আমার সাথে? হ্যাঁ, কোথায় কি দিবি? এই আমাদের হাতে তো কোনো ব্যাপার না একে তুলে নিয়ে যাওয়াটা, বুঝতে পেরেছো? কিন্তু কি করবো, ওই আমার কাকা, ফুটো কাকা, হাগু কাকা এরা আছে, এদের জ্বালাতে তো আর আমি পারি না কো। এদের জন্যই তো আমাদের পুরো প্ল্যানটা মানে নষ্ট হয়ে যায়। তোদের মাথায় প্ল্যানটা করে রেখেছি আমি, চিন্তা কিসে? একে তা ফেরত দেবো না, আর কটকটিকেও হাতে নিয়ে নেবো, বুঝতে পেরেছো? সেই প্ল্যানটা কিরকম সেটা কিন্তু আমাকে পরে বলবা। হ্যাঁ বলবো বলবো, তোকে না বললি হবে সে প্ল্যানটা? বলছি লাল দেখ, তুই কিন্তু আমাকে বললি না প্ল্যানটা। বললাম তো এখন কিচ্ছু বলতে পারবো না। দেখ লাল, তোকে আমি এত করে বলছি, তুই আমাকে একটু বলতে পারবি না? আমি বলছি তো আমি কাউকে বলবো না। এই তোরা কি প্ল্যান বানাচ্ছিস রে আমাকে নিয়ে? হ্যাঁ, চিন্তা করো না, যখন প্ল্যানটা করবো তখন দেখতে পারবে, ঠিক আছে? আগে থেকে জানবার কোনো দরকার নেই। ঠিক আছে। তোমার দাঁড়িয়ে এত কথা বলে না তো, যাও বাইরে যে বস্তাটা আছে ওটা নিয়ে এসো দুজন মিলে। হ্যাঁ লাল, চল চল তাতে নিয়ে আসি। এদের নিয়ে কাজে পারা যায় না গো, কাজে পারা যায় না। কি আর বলবো। কটকটি, বাঁচা আমাকে।